দেখো বন্ধুরা, আমি যাচ্ছি বাপের বাড়ি। কি সুন্দর, কি মজা। এখন বাজে কটা জানো? বলে দিই তোমার দেখে। বাজে পুরো পাক্কা 10টা। আর আমরা যাচ্ছি এখন বাপের বাড়ি। কেন যাচ্ছি? হঠাৎ করে সামনেই রান্না পুজো, মানে ভেবেছিলাম রান্না পুজোতেই যাব, কিন্তু এখন রান্না পুজো অনেক দেরি বলতেই সামনেরই সোমবার রান্না। তো দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি বাপের বাড়ি। পুরো দেখো কাজের মাসির মতন, পিন করে দেবে, ধরেও দেয়নি। ওই যে আমাকে ধরেও দেয়নি শাড়িটা, তাই নিজের মতন করেছি, মনে হচ্ছে কাজের মাসি। কোনো যায় আসে না, বাবাকে দেখতে যাচ্ছি, কাজের মাসি কাজ। বন্ধুরা বাপের বাড়িতে চলে এসেছি। দিদির বাবা, এদিকে বাবা আমাকে শুয়ে আছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা। আমি একটু শুয়ে বসে ভিডিও করছি, গল্প বলছি। আমার বাবার না ভীষণ শরীর খারাপ, আর কি বলবো। এসছি বুধবার দিন, তো বুধবারের ভিডিওটি কন্টিনিউ হয়নি। তারপর সকালে দেখো এখানে ও উঠেছে ঠিক পুরো 8টার সময়, জানো, ভোরবেলা উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে গেছে। শোনা কই বলো? আমার স্নান দান কমপ্লিট আছে, গরম জল করে স্নান করেছি। বলো স্নান টান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মা খেয়ে নিলেই ঘুমাবো, তাই তো? এখন 12:30 বাজে, তো চলো আমরা খেয়ে নিয়ে তারপর একসঙ্গে ঘুমাবো, যাতে ছেলেও ঘুমায়, আমিও। এখন ওকে ঘুম পাড়ালে কী হবে বলো তো? যখন আমরা খেয়ে দিয়ে তখন ও উঠে যাবে। ওর তো আবার মানে জোর 8 ঘন্টা থেকে 1 ঘন্টাও ঘুমায় না, তখন কী হবে, মানে আমার আর ঘুমটা হয় না। ওই জন্য মা বললো যে না, একেবারে তুই খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবি। যার জন্য দেখো কি জাগিয়ে রেখেছে, এই যে বোতলটাকে দিয়ে। বোতলের ঢাকনাটা খুলে রেখেছি, এত ঢাকনাটা বাবা বললো বাইচে যদি খুলে যায়, গিয়ে ওর মুখের মধ্যে যদি ফুটলে যায়, তখন বোতলটা খুলেই দিলাম। ওটা নিয়েই খেলবে, এটা নিয়েই খেলবে না। আমাদেরকে বললে আমি যে কারণে বাপের বাড়ি এসেছি, আমার বাবার শরীরটা প্রচণ্ড খারাপ। তো কালকে এসে দেখছি তো মানে কাজে তো যেতেই পারিনি। কালকে প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, ডাক্তার দেখিয়ে এসছে। তো এসে দেখছিলাম একটু শুয়ে পড়েছিলাম, সবে 10 মিনিটও হয়নি, শুয়েছিল, ঘুমিয়ে পড়েছে। মানে এতটাই শরীর ক্লান্ত। আমার বাবা কিন্তু যখন তখন ঘুমায় না, আর শুলেও ঘুম মানে আসে না, তো ঘুমিয়ে পড়েছে দেখছি। আর আজকেও কাজে যেতে পারিনি। আজকে কী বার? আজকে বৃহস্পতিবার, আজকেও কাজে যেতে পারিনি। তো আমি মানে ভাই গেছে, তার জন্য ভাই কাজে যায়, বাবার কোনো অসুবিধা হলে। আর সত্যি বাবার এতই শরীর খারাপের মধ্যে সামনেই রান্না পুজো, সামনে বলতে এই সোমবারই রান্না। তো মানে কী বলবো, কিছু একটা কাজকর্ম, এত বাড়ি ঘর সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যাদের জানো মানে রান্না পুজো আছে, কিন্তু কিছু করতে পারছে না। সত্যি খুব খারাপ লাগছে। আর বাবাও বলছে আমার ভীষণ খারাপ লাগছে, আমার মনে হচ্ছে যে আমার মনে বয়স হয়ে গেছে, আর কাজ করতে পারবো না। তো এখানে মা মটর সিদ্ধ করেছিল, সেটাই নিয়ে রাতে ছিল ঘুগনি, মুড়ি, রুটি এইসবই। তাই নিরামিষ, তাই মা একটু ঘুগনি করে দিয়েছে, তাই মুড়ি আর খাচ্ছি। দারুণ টেস্ট হয়েছে। নিরামিষ ঘুগনি হলে কী হবে, খুব সুন্দর লাগছে, ঘুগনির দোকানের মতো, জাস্ট ফাটাফাটি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, গুড নাইট।